ঢাকাকে বলা হয় দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২০টি ঢাকা জেলায়। এমন কথা প্রচলিত আছে যে ঢাকা যার দেশ তার। স্বভাবতই ঢাকার কাণ্ডারি কারা হচ্ছেন সেই দিকে চোখ থাকে সবার। সে অনুযায়ী রাজনৈতিক দলগুলো নিজেদের হেভিওয়েট প্রার্থীদের ঢাকার আসনে মনোনয়ন দিয়ে থাকে। যারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির শীর্ষ নেতারা ঢাকায় বেশ কয়েকটি আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমজাদ হোসেন হৃদয় প্রতিবেদন, জানাচ্ছেন সুরজ আহমেদ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। রাজধানী ঢাকা ঘিরেই আসন্ন জাতীয় নির্বাচনে জোর প্রস্তুতি নিচ্ছে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সর্বোচ্চ ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের অধিকাংশ নেতা ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে লড়াইয়ে নামতে প্রস্তুত। ফোরামের 10 সদস্যের 6 জনই ঢাকা থেকে নির্বাচন করবেন বলে কালবেলাকে জানিয়েছেন দলটির দায়িত্বশীল এক নেতা। গণসংযোগ সহ বিভিন্নভাবে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন তারা। এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকার আসনগুলোকে বিশেষভাবে দেখা হচ্ছে, তাই দলের হেভিওয়েট প্রার্থীদের বেশিরভাগই নির্বাচন করছেন ঢাকা থেকে। ঢাকার অন্তত 5 আসনে জয় নিশ্চিত করতে চান তারা। এছাড়া ঢাকার বাইরেও বেশ কয়েকজন শক্ত প্রার্থী আছে এনসিপির। দলটির নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 1084 জন। মনোনয়ন ফর্ম বিক্রির পর যাচাই বাছাইও প্রায় শেষ। শীঘ্রই প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি। এরই মধ্যে ঢাকাসহ অন্তত 150টি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি। এসব আসন ধরে কাজ করছেন তারা। এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি কালবেলাকে বলেন, এনসিপির হয়ে নির্বাচন করতে প্রায় 1500 মনোনয়ন কিনেছেন। যাচাই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে আছে। খুব শীঘ্রই তারা প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করবেন। প্রার্থী চূড়ান্তের বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার কালবেলাকে বলেন, আগামী 10 ডিসেম্বরের মধ্যে তারা প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবেন। প্রথম ধাপে 100 খানেক প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা আছে। জানা গেছে, এনসিপির পলিটিক্যাল কাউন্সিলের 10 জনের মধ্যে 6 জনই ঢাকা থেকে নির্বাচন করবেন। তাদের মধ্যে ঢাকা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের মনোনয়ন ফর্ম নিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারবিন ঢাকা 13, আরেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 অথবা ঢাকা 15 আসনে নির্বাচন করবেন। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা 9, আরেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা ঢাকা 12 এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 আসন থেকে নির্বাচন করবেন। এনসিপির সর্বোচ্চ ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের 4 সদস্য ঢাকার বাইরে থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, যেখানে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে নির্বাচন করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে এনসিপি। এ বিষয়ে আন্তর্জাতিক মিশন বিষয়ক উপকমিটির সেক্রেটারি আলাউদ্দিন মোহাম্মদ বলেন, কূটনীতিকদের সঙ্গে কার্যকর যোগাযোগ রাখা হচ্ছে। পাক নির্বাচনী টিমগুলোর সঙ্গে নিয়মিত বসা হচ্ছে ও নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কিভাবে কমিশনকে আরও কার্যকর করা যায় সে বিষয়ে তাদের অবহিত করা হচ্ছে। একই সঙ্গে শুধু বিএনপি জামাত নয়, অন্য দলের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে এনসিপি। সুরজ আহমেদ, কালবেলা।